যুক্তরাষ্ট্র আবারও বিশ্ব রাজনীতিতে বড় এক সিদ্ধান্ত নিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন জাতিসংঘের ৩১টি এবং জাতিসংঘের বাইরে আরও ৩৫টি আন্তর্জাতিক সংস্থা সহ মোট ৬৬টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে। জারি করা প্রেসিডেন্সিয়াল স্মারকে ট্রাম্প বলেন, এই সংস্থাগুলো আর আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষা করছে না, বরং কর্তাদের অর্থের অপচয় করছে এবং অকার্যকর এজেন্ডা চালাচ্ছে। যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে তার মধ্যে রয়েছে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান, যেমন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন, যেটিকে প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি হিসেবে ধরা হয়। এছাড়া রয়েছে ইউএন উইমেন, যা লিঙ্গ সমতা নারী ক্ষমতায়নে কাজ করে, জাতিসংঘ জনসংখ্যা তহবিল, যা ১৫০টি বেশি দেশে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে। আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, এমনকি জলবায়ু বিজ্ঞানীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ বা IPCC। এই সিদ্ধান্তের অর্থ খুব পরিষ্কার, এই সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্র আর কোনো অর্থ দেবে না এবং তাদের কার্যক্রমেও আর অংশগ্রহণ করবে না। ট্রাম্প প্রশাসনের দাবি, সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে আসছে এবং এগুলোতে অর্থায়ন বন্ধ করাই বরং আমেরিকার জন্য সঠিক সিদ্ধান্ত। একসঙ্গে এতগুলো বৈশ্বিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর ঘোষণার পর সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে, কারণ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিতে আছে এমন দেশগুলোর একটি। ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন, লবণাক্ততা প্রায় প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এই সংকট মোকাবেলায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংস্থা ও বহুপাক্ষিক সহযোগিতার উপর নির্ভর করে আসছে। বিশেষজ্ঞরা বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থদাতা দেশ সরে গেলে এই আন্তর্জাতিক সংস্থাগুলো দুর্বল হয়ে পড়বে। ফলে জলবায়ু, মানবাধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তার মতো যে বৈশ্বিক সুরক্ষা ছিল সেটি কমে যাবে। এর আগে ট্রাম্প প্রশাসন বিদেশে মার্কিন সহায়তা কমানোর উদ্যোগ নেয়। গত বছর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID বন্ধ করে দেওয়া হয়। এর ব্যাপক প্রভাব পড়ে বাংলাদেশে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার সহায়তা সহ অনেক প্রকল্প বন্ধ হয়ে যায় বা সীমিত হয়ে পড়ে। সরকারি তথ্য অনুযায়ী 2018 সাল থেকে বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় $50 কোটি কাছাকাছি মার্কিন সহায়তা পেয়ে আসছিল। এই অর্থ ব্যবহার করা হতো খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ ও জ্বালানি এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তায়। এখন রোহিঙ্গা সহায়তা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে সে অর্থায়ন বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় শুধু অর্থের সংকটই নয়, আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো দুর্বল হয়ে পড়বে। এর ফলে শক্তিশালী দেশগুলো নিজেদের মতো করে জোট তৈরি করে নিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্ব খাদ্য কর্মসূচির মতো সংস্থা যে বৈশ্বিক সুরক্ষা দিয়ে আসছিল তা দ্বিপাক্ষিকভাবে পূরণ করা অনেক সময় সম্ভব হবে না। করোনার সময় বাংলাদেশ যে ভ্যাকসিন পেয়েছিল তা এসেছিল বৈশ্বিক ব্যবস্থাপনার মাধ্যমে। বৈশ্বিক সহযোগিতা দুর্বল করার মাধ্যমে ট্রাম্প প্রশাসন যে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে হাঁটছে, সেই ব্যবস্থায় বাংলাদেশের মতো দেশগুলোর জন্য কি ভবিষ্যৎ আসলে অপেক্ষা করছে।